বাংলাদেশের বেশিরভাগ আলেমরা মাদ্রাসায় কুরআন হাদিসের শিক্ষাদান এবং মসজিদে ইমামতি করা সাধারণত এই দুটো অঙ্গনের খেদমতেই তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে থাকেন এবং বেঁচে থাকার স্বার্থে মসজিদ ও মাদ্রাসার মহান গুরুদায়িত্ব আঞ্জাম দিয়ে সেখান থেকে খুবই সামান্য পরিমাণ বেতন গ্রহণের মাধ্যমে তাদের জীবন পরিচালনা করে থাকেন। দ্বীনের এই মহান খেদমতের বিপরীতে তারা যৎসামান্য যে বেতন গ্রহণ করেন সেটাকে আজ পর্যন্ত পুরো পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম ও স্কলার হারাম ও নাজায়েজ সাব্যস্ত করেননি। কিন্তু বর্তমান সময়ে এলমে দ্বীনের গভীরতা অনুধাবন করতে অক্ষম একদল মূর্খ লোক, যারা নিজেদেরকে হেজবুত তাওহীদ নামে আখ্যায়িত করে থাকে, তারা বলে যে যারা মসজিদ ও মাদ্রাসায় খেদমত করে বেতন গ্রহণ করছেন তারা সবাই ধর্ম ব্যবসায়ী। এভাবে বেতন নেওয়া সম্পূর্ণ হারাম। এটা শুধুমাত্র কোরআন ও আল্লাহর আয়াত বিক্রি করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু মজার বিষয় হলো, তারা এভাবে গণচাঁদার ভিত্তিতে বেতন গ্রহণ করাকে হারাম বললেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ সমস্ত বেতন গ্রহণ করাকে তারা মোটেও আপত্তিজনক মনে করে না। তারা বলে, যদি রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসা ও মসজিদের খেদমতকারীদেরকে বেতন দেয়া হয় তাহলে সেটা গ্রহণ করা মোটেও দূষণীয় নয়, যেমনটা দেওয়া হতো পূর্বোক্ত খলিফাদের যুগে এবং যেমনটা দেয়া হয় সরকারি মসজিদগুলোতে। আজকের ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে আলেমরা কী যুক্তিতে এ বেতন গ্রহণ করেন। তাদের বেতন গ্রহণ করা কি আসলেই ধর্ম ব্যবসা? আসলেই কি এখানে কোরআনকে বিক্রি করা হচ্ছে? ইসলাম ও কোরআন হাদিসের মূল বিধান হলো, যে কোনো আমল করে তার বিনিময় গ্রহণ করা মোটেও জায়েজ নয়, বরং তা হারাম। কিন্তু দ্বীন ইসলামের মধ্যে এমন কিছু আমল রয়েছে যেগুলোকে সর্বদা অব্যাহত রাখা সকলের জন্য জরুরি এবং যেগুলোর চর্চা বাকি রাখা সর্বদাই অত্যাবশ্যক, যেগুলো দ্বীনের ভিত্তি এবং রুকন স্বরূপ। যে সমস্ত বিষয়ের অস্তিত্ব এবং চর্চা ছাড়া দ্বীন টিকে থাকে না, এগুলোকে দ্বীনের শিআর নামে আখ্যায়িত করা হয়। কোরআন হাদিস শিক্ষা, মসজিদের ইমামতি এবং আজান এই সমস্ত আমলের মধ্যে অন্যতম। আর দ্বীনের এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে অব্যাহত রাখার জন্য সবসময় প্রয়োজন এমন কিছু ব্যক্তিকে এই সমস্ত কাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখা, যারা নিজেদের ব্যক্তিগত এবং অন্যান্য সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে শুধু এ আমলগুলো অব্যাহত রাখার পিছনে সময় দিবে। কারণ এ আমলগুলোর দায়িত্ব নিয়ে যদি সে ব্যক্তিগত কাজ অথবা অন্যান্য কোনো ব্যস্ততায় লিপ্ত হয়, তাহলে এ আমলগুলো যেভাবে চর্চা হওয়া অত্যাবশ্যকীয় তা সেভাবে চর্চা হবে না এবং এই কাজগুলো পরিপূর্ণরূপে অব্যাহত থাকবে না। কিন্তু যে সমস্ত লোকেরা এ সমস্ত কাজে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবে, রাষ্ট্রের দায়িত্ব হলো সে সমস্ত ব্যক্তির জীবন পরিচালনার ক্ষেত্রে সমস্ত প্রয়োজনাদির ব্যবস্থা করা এবং তাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করা এবং তাদের সংসার যেন তারা পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা পরিপূর্ণভাবে করা। আর রাষ্ট্র এই দায়িত্ব পূর্ববর্তী ইসলামী শাসনে পরিচালনা করত। রাষ্ট্র তার রাষ্ট্রীয় কোষাগার থেকে এ সমস্ত ইমামতি, কোরআন হাদিস শিক্ষা এবং আজান সহ দ্বীনের এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা নিয়মতান্ত্রিকভাবে আঞ্জাম দিয়ে থাকত, তাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করত। তাদের জীবন চলার এবং তাদের পরিবারকে পরিচালনা করার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রই নিয়ে নিত। কিন্তু বর্তমান সময়ে রাষ্ট্র তার এই দায়িত্বগুলো কোনোভাবেই পালন করছে না। কিন্তু অপরদিকে দ্বীনের এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিছু লোক সর্বদা আঞ্জাম দিয়েই যাচ্ছে। তাই এখন জরুরি হলো জনগণের চাঁদার ভিত্তিতে এ সমস্ত আমলে নিয়োজিত ব্যক্তিদের জন্য নির্ধারিত একটি ভাতা ও বেতনের ব্যবস্থা করা এবং তাদের জীবন পরিচালনা ও তাদের সংসার ও পরিবারের সমস্ত প্রয়োজনের দিকে জনগণের লক্ষ্য রাখা। নতবা এই সমস্ত ব্যক্তিরা দ্বীনের এই সমস্ত কাজগুলো অব্যাহত রাখার পিছনে নিরলসভাবে নিজেদের সময় দিতে সক্ষম হবে না, অথবা এই সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে তার জীবন পরিচালনা করার জন্য অন্যান্য আয়ের ব্যবস্থার প্রতি সময় দেওয়াটা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়ে যাবে এবং দ্বীনের এই মহান গুরুত্বপূর্ণ কাজগুলো অব্যাহত থাকবে না। রাষ্ট্রীয় কোষাগারের মূল উৎস যেহেতু জনগণ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণের পক্ষ থেকে এই সমস্ত ইমাম, মুয়াজ্জিন এবং কোরআন হাদিস শিক্ষাদানকারীদের জন্য কোনো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হয় না। তাই
এই সমস্ত ব্যক্তিদের খরচাদি বহন করার দায়িত্ব জনগণের উপরেই বর্তাবে। সুতরাং যারা ইমামতি, আজান এবং কোরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন গ্রহণ করছেন, তারা এটা গ্রহণ করার মাধ্যমে কোরআন হাদিসের বিনিময় গ্রহণকারী হবেন না এবং ধর্ম ব্যবসায়ী হিসাবে কখনো বিবেচিত হবেন না, বরং তাদের এই বেতন ভাতা হবে তাদের সময়, তাদের পরিশ্রম এর বিনিময় এবং তাদের জীবন পরিচালনার প্রতি সহযোগিতা। পরিশেষে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে অক্ষম এ সমস্ত মূর্খ হিজবুত তাওহীদের জবাবে একটি কথাই উল্লেখ করব, তা হলো তারা এই সমস্ত ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসায় কোরআন হাদিসের খেদমতকারীদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতা দেওয়ার বিষয়টিকে কোনোভাবেই আপত্তিকর এবং ধর্ম ব্যবসা হিসাবে চিহ্নিত করেন না। তাহলে বর্তমান পরিস্থিতিতে তাদের বেতন ভাতার উপর আপত্তি করা মোটেও যুক্তিযুক্ত নয় এবং তা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। ইসলাম একটা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। আপনি আল্লাহর দিনটা যখন প্রতিষ্ঠা করবেন, ওই ইমাম কিভাবে চলবে, রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা যেভাবে সম্মানজনক বেতন পান, ইনি তাই পাবেন। কিন্তু জনগণের যে চাঁদায় টাকা ইত্যাদি ওনার চলবে না।